স্ক্রিনে তোমরা একটা কমেন্ট দেখতে পাচ্ছ, তো সেই কমেন্টের আজকে রিপ্লাই দেব। একজন কমেন্ট করেছে, ম্যাম কোনো লজ্জা নয়, একটা টিচারের টিচিং করাতে কোনো লজ্জা রাখবেন না, তাই উইথ ফেসে ক্লাস করান, থ্যাংক ইউ। তোমাকে আমি রিপ্লাই দিতে চাই, দেখো ফেস দেখানোটা আসল নয়, ফেস দেখিয়ে ক্লাস করাচ্ছি বা ফেস না দেখিয়ে ক্লাস করাই সেটা ফ্যাক্ট নয়। আমি এখানে কেমিস্ট্রি শেখাতে এসেছি, কেমিস্ট্রি শেখানোর জন্যই চ্যানেলটা স্টার্ট করেছি। তা আশা করব কেমিস্ট্রি সবসময় এভাবেই শিখিয়ে যাব, আর তার জন্য ফেস দেখানোর প্রয়োজন হয় বলে মনে করি না। ফেস যদি নাও দেখাই তাও আমার মনে হয় কেমিস্ট্রি শেখানো সম্ভব, তো আমি সেটাই করছি। যদি ইন ফিউচার আমার মনে হয় যে ফেস দেখিয়ে ক্লাস করাবো, তো সেটা ডেফিনেটলি করাবো, বাট আপাতত আমার মন নেই, আপাতত আমার ইচ্ছা কেমিস্ট্রি শেখানোর, কেমিস্ট্রিটা যেন সঠিকভাবে স্টুডেন্টরা দেখতে পায়, শিখতে পারে, সেইটুকু করার। তো সেই ভাবনা নিয়েই আমার চ্যানেল, তো সেভাবেই আমি এগোতে চাই। আর আমি কোনো লজ্জা পাচ্ছি বলে ফেস দেখাচ্ছি এমনটা কিন্তু নয়। সো তোমাকেও থ্যাংক ইউ। আশা করবো তুমি কেমিস্ট্রি কতটা শিখতে পেরেছো সেটা নেক্সট কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। ক্লাস 12 থার্ড সেমিস্টারে আরো একটা সাজেশন ভিডিও নিয়ে এসেছি এবং অর্গানিকের সাজেশন চলছিল। সো অর্গানিকের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অ্যালকোহল, ফেনল এবং ইথার। তো এই চ্যাপ্টার থেকে সবার ফার্স্টে আমরা দেখে নেব কত নাম্বার আছে। ওকে, দেখো তোমাদের বইয়ের শুরুতেই না এই নাম্বারগুলো দেওয়া থাকে। এই দেখো বইয়ের শুরুতে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার থাকবে সেটা কিন্তু দেওয়া থাকে। তো অ্যালকোহল, ফেনল, ইথার থেকে তোমাদের রয়েছে 5 নাম্বার। সো আমরা এই চ্যাপ্টার থেকে যাতে 5-এ অন্তত 4 পেয়েই যাই, 5-এ 5 পেলে তো খুব ভালোই কথা, বাট 5-এ অন্তত আমাদের 4 কিন্তু পেতেই হবে। তার জন্য তোমাদের এই সাজেশনটা ভীষণই হেল্প করবে। সো স্টার্ট করি সাজেশনটা। কোথায় গেল পেজ নাম্বারটা? যারা যারা প্রশ্নবিচিত্রার প্রশ্ন উত্তর দেখোনি অবশ্যই দেখবে। অ্যালকোহল, ফেনল, ইথারের প্রতিটা প্রশ্নের উত্তর কারণ সহ সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, তো অবশ্যই দেখে নিও। দেখো সবার ফার্স্ট পেজ নাম্বার হচ্ছে 359। 359 পেজের সেরকম কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, প্রথমে তো ইন্ট্রোডাকশন রয়েছে, সেগুলো তোমরা একটু দেখবে। হ্যাঁ, একটা প্রশ্ন এখান থেকে কখনো কখনো দিয়েও দেয়, সেটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল কি, মানে 4টে এক্সাম্পল দিয়ে দেয়, দিয়ে বলে কোনটা অ্যারোমেটিক অ্যালকোহল। দেখো অ্যারোমেটিক অ্যালকোহল সেগুলো যেটা রেড কার্বনের সাথে অ্যাটাচ থাকবে না। সো অ্যারোমেটিক অ্যালকোহল পার্টটা তোমরা একটু দেখতে পারো। ঠিক আছে, স্টার্ট দিয়ে দিলাম। নেক্সট পরের পেজে যাই, পেজ নাম্বার 360। পেজ নাম্বার 360 থেকে সেরকম কিছু নেই, তো আমরা দেখব পেজ নাম্বার 361। 361 থেকেও সেরকম কোনো কিছু নেই। হ্যাঁ, নেমগুলো তোমরা দেখতে পারো 361 থেকে। ঠিক আছে, কয়েকটা নেম বলে দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে অর্থোক্রেসল, মেটাক্রেসল, প্যারাক্রেসল, এগুলো। ঠিক আছে, অর্থোক্রেসল, মেটাক্রেসল, প্যারাক্রেসল এগুলো দেখবে। আর দেখবে ক্যাটিকল, রেসরসিনল, আর এটা হচ্ছে কুইনল। ঠিক আছে, কুইনলটা তোমরা দেখবে। সেই নামগুলো তোমরা একটু দেখবে। নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 362-তে। 362 থেকেও সেরকম কোনো কিছু নেই। পেজ নাম্বার 363। পেজ নাম্বার 363 থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এই যে অ্যালকিনের জলযোজন। এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা থেকে কিন্তু প্রশ্ন থাকছে, আর এই পার্টটা থেকে ঠিক কিরকম টাইপের প্রশ্ন থাকছে সেটা কিন্তু অলরেডি তোমাদের সলভ করিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো এই পার্টটা খুব ভালো করে তোমরা পড়বে। নেক্সট পরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে হাইড্রোবোরেশন। ঠিক আছে, হাইড্রোবোরেশনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট অক্সিমার্কিউরেশন, ডিমার্কিউরেশনটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সো এই পার্টটাও কয়েকটা পার্ট তোমাদের বলে দেবো যেগুলো তোমাদের পড়তে হবে। এখান থেকে এই দুটো রিয়াকশন হুবহু যে কোনো একটা পরীক্ষায় দিয়ে দিতেই পারে। সো এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে এখান থেকে বিচারক দ্রব্যর পার্টটাও খুব ইম্পর্টেন্ট। তার মানে মোরাল অফ দ্য স্টোরি আমরা কি দেখতে পাচ্ছি, পেজ নাম্বার 364 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর হচ্ছে পেজ নাম্বার 365টাও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, পেজ নাম্বার 364 অ্যান্ড 365 থেকে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে এই যে বিচারক দ্রব্যর পার্টটা।
এখান থেকে অবশ্যই খুব ভালো করে পড়বে। ওকে, ভালো করে পড়বে। LiLH4 দিয়ে যে কটা বিক্রিয়া আছে সেগুলো। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই বছরের জন্য কিন্তু গ্রিগনার বিকারক ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। VVI গ্রিগনার বিকারকটা খুব খুব ভালো করে তোমরা কিন্তু দেখবে। গ্রিগনার বিকারক থেকে একটা প্রশ্ন থাকবেই থাকবে এই বছর, ঠিক আছে? নেক্সট একটা পেজ, পুরো একটা পেজ তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট বলে দেবো, সেটা হচ্ছে পেজ নাম্বার 368। ভীষণ ইম্পর্টেন্ট পেজ। এখান থেকে হচ্ছে এই যে বেনজিন সালফোনিক অ্যাসিডের বিক্রিয়াটা, ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়াটা, স্যালিসাইলিক অ্যাসিডের বিক্রিয়াটা, গ্রিগনার বিকারকের বিক্রিয়াটা এবং ফেনল উৎপাদনের ডাও পদ্ধতিটা তো এর আগের টাতেও কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছিলাম, সো এখানেও আরেকবার রয়েছে। নেক্সট কিউমিন হাইড্রোপারক্সাইড, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এটাও খুব ভালো করে তোমরা দেখবে। নেক্সট পরবর্তী পেজে যাই। ভৌত ধর্মের মধ্যে থেকে তোমরা এখান থেকে পড়বে স্ফুটনাঙ্কর পার্টটা খুব ভালো করে পড়বে। স্ফুটনাঙ্কর পার্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্ফুটনাঙ্কর ওপর পরিচ্ছেদের একটা ভিডিও দেখবে তোমরা, আমি বলে দিচ্ছি কোন পরিচ্ছেদ। পরিচ্ছেদ 4.5, ঠিক আছে? পরিচ্ছেদ 4.5 এর যে একটা সুন্দর ট্রিক করে আমি কোশ্চেন আনসার করেছি, সেই পার্টটা যদি তোমরা দেখতে পারো, 4.5 রিলেটেড যাই প্রশ্ন দিক না কেন তোমরা সলভ করতে পারবে। খুব সুন্দর একটা ট্রিক বানিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের খুব খুব কাজে লাগবে। শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয়, যে কোনো অন্যান্য পরীক্ষার জন্য তোমাদের প্রচুর হেল্প হবে। ওকে, নেক্সট পরের পেজে চলে যাই। পেজ নাম্বার 374, 374 এর স্টারিফিকেশনটা, ঠিক আছে? পেজ নাম্বার 374 এর স্টারিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পরের পেজে চলে যাই। অ্যালকোহলের নিরোধনটা অলরেডি একবার স্টার দেওয়া আছে, এগেন আরো একবার স্টার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা খুব ভালো করে দেখবে, অ্যালকোহলের নিরোধনটা খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের এই হলুদ ছকটা, মৃদুজারক পদার্থ এবং তীব্রজারক পদার্থের ছকটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। এই পার্টটা তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? নেক্সট চলে যাই আমরা এই পার্টটা, অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশনের পার্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে হচ্ছে এই তিনটে রিয়াকশন ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এই তিনটে রিয়াকশন আমি যে সমস্ত পেজ নাম্বারগুলো ধরে ধরে বইয়ে স্টার দিয়ে রাখলাম দাগানো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো পরীক্ষা হয়ে গেলে তোমাদেরকে মিলিয়েও দেখিয়ে দেবো যে এখান থেকে তোমরা কতটা কমন পাচ্ছ। সো এখান থেকে এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, দেখো স্টার দিয়ে দিলাম। ফেনলের অ্যাসিড রূপে আচরণ পার্টটা খুব খুব ইম্পর্টেন্ট, সো এই পার্টটা তোমরা খুব ভালো করে পড়বে। নেক্সট অ্যাসিডিটি নিয়ে তো প্রশ্ন থাকবেই, সো অ্যাসিডিটি পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন ডেফিনেটলি থাকবে, পেজ নাম্বার 380 টপিক নাম্বার এটা, ঠিক আছে? মানে অ্যাসিডিটি পার্টটা ভীষণ 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 ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে এখান থেকে তোমরা পড়বে এইটা, অ্যাসিড ক্লোরাইড এবং অ্যানহাইড্রাইডের সাথে বিক্রিয়া, জাস্ট HCl বের করা, অ্যাসিড বের করা, খুব সহজ এই বিক্রিয়াগুলো। এই বিক্রিয়াগুলো খুব ভালো করে দেখবে, সো এই পার্টটাকেও আমি স্টার করছি। ওকে, নেক্সট পরের পেজে যাচ্ছি, পেজ নাম্বার 382, 382 পুরো পেজটা VVI, ঠিক আছে? 382 পুরো পেজটা VVI, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। নেক্সট আমরা চলে যাব এটা এর আগের চ্যাপ্টারও বলে দিয়েছিলাম, পিক্রিক অ্যাসিডের সংকেতটা একটু ভালো করে তোমরা দেখবে। তো এখান থেকে যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে এই ছকটা, এই ছকটা খুব ভালো করে পড়বে। আর নেক্সট পড়বে তোমরা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, সেটা হচ্ছে কোলবে স্মিথ রিয়াকশন, খুব খুব ইম্পর্টেন্ট, VVI, ঠিক আছে? কোলবে স্মিথ এখান থেকে পড়বে। নেক্সট তোমরা পড়বে হচ্ছে খুব ইম্পর্টেন্ট পেজ নাম্বার 384টাকেই পুরো আমি VVI করছি। 384 থেকে কিন্তু প্রশ্ন থাকবে, রাইমাটিম্যান থেকে শুরু করে কোলবে স্মিথ সমস্ত কিছু খুব ভালো করে পড়বে। আর এইখানে আর একটা গ্যাটারম্যান বিক্রিয়া আছে, সেটাও খুব ভালো করে তোমরা পড়বে, এই গ্যাটারম্যান বিক্রিয়াটা, ঠিক আছে? পেজ নাম্বার 385এও একটা গ্যাটারম্যান রয়েছে। নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, সেটা হচ্ছে লেডেরার ম্যানাসে, সেটাও খুব ভালো করে পড়বে। নেক্সট হচ্ছে ফেনলফথ্যালিনের একটা বিক্রিয়া আছে, সেটা একটু দেখতে পারো,
যদি মনে হয় খুব কঠিন লাগছে তো এটা স্কিপ করতে পারো, এটাও তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে এই বিক্রিয়াটা যদিও আগের বছর চলে এসছে, তো তবু একবার দেখে নিও তোমরা, এই বিক্রিয়াটা আগের বছর চলে এসছে। নেক্সট হচ্ছে লিবারম্যান পরীক্ষার কালারটা, ঠিক আছে, কি কালার হয়, প্রথমে লাল বর্ণ হয়, পরে হচ্ছে গাঢ় নীল বর্ণ হয়। নেক্সট পরবর্তী পেজ, এই বছরের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, সেটা হচ্ছে লুকাস বিকারক। লুকাস বিকারক তোমরা খুব ভালো করে যদি এগুলো স্টারও না দাও, ঠিক আছে, কোন কোন পেজগুলোকে আমি ভিভিআই করছি তোমরা একটু নামগুলো জাস্ট শুনে রাখো, শুনলেও তোমরা দেখতে পাবে এখান থেকে এই টপিক থেকে প্রশ্ন থাকবে। লুকাস বিকারক টপিক থেকে এই বছর কিন্তু প্রশ্ন থাকছে। তো লুকাস বিকারক টপিকটা খুব ভালো করে পড়ো, মানে পেজ নাম্বার 387টা। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি আয়োডোফর্ম বিক্রিয়া। এই টপিকটা থেকেও এই বছর প্রশ্ন থাকবেই থাকবে। সো ভিভিআই করছি আয়োডোফর্ম বিক্রিয়াটা আমি খুব ভালো করে তোমাদেরকে দেখিয়েছি। সো আয়োডোফর্ম বিক্রিয়া থেকে কিন্তু এই বছর প্রশ্ন থাকবেই। নেক্সট পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক এখান থেকে তো মোটামুটি সবই তোমাদের একটু একটু দেখতে হবে। সো এই পার্টটা থেকে আর সেরকম কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি না। নেক্সট চলে যাচ্ছি ইথারে। ইথার থেকে খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে এই যে প্রথমে যেটা আছে অ্যাসিড অনুঘটকীয় নিরোধন দ্বারা, এই পার্টটা একটু ভালো করে তোমরা দেখবে, ঠিক আছে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইথারের এই পার্টটা তোমরা একটু ভালো করে দেখবে, মানে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড থেকে এটা তৈরি, এই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। এই রিয়াকশনটা যেগুলো আমার বইতে দাগানো আছে আমি সেগুলোই বলবো। নেক্সট একটা ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ। তো উইলিয়ামসন সংশ্লেষণ থেকে প্রশ্ন এই বছর কিন্তু থাকবেই থাকবে। উইলিয়ামসন সংশ্লেষণটাও তোমরা খুব ভালো করে প্রিপারেশন নেবে। উইলিয়ামসন সংশ্লেষণটা থাকবেই এই বছর, এটা মনে রেখো। শুনলেও কিন্তু তোমরা দেখতে পাবে সেই টপিকগুলোই কিন্তু পরীক্ষাতে রয়েছে, ঠিক আছে। নেক্সট ইথারের টপিক থেকে আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে এই যে হ্যালোজেন অ্যাসিড দ্বারা। হ্যালোজেন অ্যাসিড দ্বারা যে বিক্রিয়াগুলো আছে, মানে 4.13.2, মানে পেজ নাম্বার 399, পেজ নাম্বার 400, পেজ নাম্বার 399 এবং পেজ নাম্বার 400, এগুলো থেকে প্রশ্ন থাকবেই। 399 এবং 400, ঠিক আছে, এগুলো থেকে প্রশ্ন থাকবে। সেটা এইচআই দ্বারা বিক্রিয়া বা এইচবিআর দ্বারা বিক্রিয়া, ক্ষারের বিভাজন, ক্ষার দ্বারা ইথারের বিভাজন, ইপক্সাইডের ক্ষেত্রে, ঠিক আছে, সেই পার্টটাও তোমরা একটু ভালো করে দেখবে এটা। নেক্সট পরবর্তী টপিক গুলোতে যাব। চলো দেখি ইথারের আর কোন টপিকটা ইম্পর্টেন্ট আছে। ইথারের আর তো সেরকম টপিক ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না। তো এই হলো টপিক গুলো, যেগুলো যেগুলো তোমাদের বললাম সেগুলো খুব ভালো করে পড়ো, তাহলেই দেখবে তোমরা অনেক কমন পেয়ে যাবে। এমসিকিউর জেনারেলি সাজেশন তো হয় না, তবুও আমি তোমাদের অনেকটাই সাজেশন দেওয়ার চেষ্টা করব, যাতে সেখান থেকে হুবহু কমন আসে। আর যেগুলো আমার দাগানো সেগুলোই হচ্ছে সাজেশন। তো আমি দেখো বইটাকে খুব ভালো করে দাগিয়ে দিয়েছি, যে পার্ট থেকে যে লাইন তুলে তুলে কোশ্চেন করে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কোন কোন পার্টটা পড়তে হবে। খুব ভালো করে তোমরা পড়ো, খুব ভালো করে এইগুলোই বারবার রিভিশন করো, তাহলে দেখবে তোমরা প্রচুর প্রচুর কমন পেয়ে যাবে। তবে হ্যাঁ, হুবহু প্রশ্ন যে থাকবে এমন কোনো ব্যাপার নেই, পুরোটাই কনসেপচুয়াল। আগের বারের প্রশ্ন উত্তর যারা করেছো তারা দেখেছো, তারা বুঝেছো যে পুরোপুরি কিন্তু কনসেপ্টে হিট করা হবে। কনসেপ্ট যার ভালো থাকবে সেই কিন্তু কেমিস্ট্রি কোশ্চেন আনসার করতে পারবে। টপিক আমি বলে দিলেও কারো যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে সে কি করে প্রিপারেশন নেবে, তার জন্য কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আর যারা মনে হচ্ছে প্রচুর কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করোনি, এখনো টাইম আছে, কোয়েশ্চেন আনসার প্রচুর প্রচুর করে প্র্যাকটিস করো এবং ভালো করে প্রিপারেশন নাও। যেগুলো আমি চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি সেগুলো আগে প্রিপারেশন নাও, তারপর তোমরা সেট করো। আগেই চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন না নিয়ে সেট কিন্তু স্টার্ট করলে তোমরা কিছুই পারবে না। তো এই হলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এছাড়া তোমরা কোন চ্যাপ্টারের সাজেশন চাইছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, সেই চ্যাপ্টারের সাজেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।